করেছেন। মানুষগুলোর সৃষ্টির উপকরণ সম্পর্কে মুফাসসিরিন কেরামগণ আল্লাহ তাআলা নবী নিজে বলে দিয়েছেন, সৃষ্টি শ্রেষ্ঠ জগৎ থেকে 5টি আর আদেশ জগৎ থেকে 5টি এই উপকরণ দিয়ে মানবগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। শ্রেষ্ঠ জগৎ, সৃষ্টি জগৎ থেকে কি? 1 আগুন, পানি, মৃত্তিকা, বায়ু, শুকনো বাষ্প। আর আদেশ জগৎ থেকে যেটা ডাইরেক্ট আল্লাহর হুকুম, আল্লাহ আদেশ করেছেন, এটা হয়ে গিয়েছে। আদেশ জগৎ থেকে হলো 5টি: 1 কলব, 2 রূহ, 3 শির, 4 খফি, 5 আখব। এই 5টা হলো আদেশ জগৎ থেকে আল্লাহ ডাইরেক্ট আদেশ দিয়েছে। এই আদেশ অনুযায়ী 10টা জিনিস দিয়ে মানব আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আদেশ জগৎ থেকে কিভাবে? অসংখ্য আয়াত আল্লাহ তাআলার উল্লেখ রয়েছে। কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। রাসূলকে এসে প্রশ্ন করেছিলেন সাহাবীরা, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রূহ মানেটা কি, নফস মানে কি, রূহ মানেটা কি, আমাদেরকে একটু বলে দিন। আল্লাহ তাআলা সূরাতুল ইসরার ভিতরে উল্লেখ করেছেন, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। সূরাতুল ইসরার ভিতরে বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, হে রাসূল, হে হাবিব, হে আমার হাবিব, আপনাকে যখন প্রশ্ন করা হবে রূহটা কি, রূহটা কি, রাসূলকে প্রশ্ন করা হবে। তার মানে রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূল, আমাদেরকে রূহ বলতেছেন, এই রূহটা কি? রূহ কবজ করবে, জান কবজ করবে, রূহটা চলে যাবে, এটাটা কি? আমাদেরকে বলেন। আল্লাহর হাবিব আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে তখন আপনি বলে দিন, কুলির রূহ মিন আমরি রাব্বি। এটা কার আদেশের? রূহটা হচ্ছে একমাত্র কার আদেশে? কার আদেশ? এটা একটা আল্লাহর আদেশ। রূহ হলো আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ করা মাত্রই খাঁচার ভিতরে ঢুকেছে, মানব দেহের খাঁচার ভিতরে রূহটা প্রবেশ করেছে। আবার আল্লাহর আদেশ করা মাত্রই খাঁচার ভিতরে রূহটা চলে যাবে, ঠিক কিনা? আপনি এখন জীবিত অবস্থায় আছেন, মনোযোগ দিবেন। এটা একটু মাথায় একটু কম ঢুকতে পারে, কারণ একটা শক্ত আলোচনা। এই রূহটা, আপনি এখন ভালো মানুষ, আপনি মানুষ, যখন হঠাৎ করে রূহটা চলে যায় তখন আপনি কি মানুষ থাকেন? কি হন? লাশ। কি হন? লাশ। রূহ আর আপনার কাছে থাকে না। আমরা বলি না ফরান পাখি উঠে যায়, তার মানে আমাদের রূহটা উঠে চলে গেছে। রূহ কি কখনো দেখেছি? রূহটিকে কি এখনো দেখতে পেয়েছি? আপনার ভাই বলেন, আপনার বাবা বলেন, আপনার মা বলেন, সবাই মারা গিয়েছে। তারা মারা অবস্থায় যে রূহটা চলে গিয়েছে, আমরা কি কেউ দেখেছি? আমরা সবাই দেখি নাই, কিন্তু দেখব। কোন সময় দেখব? যেই সময় মালাকুল মউত আপনার আমার কাছে হাজির হয়ে যাবে, ওই মুহূর্তে আল্লাহর হুকুমে যখন মালাকুল মউত জানটা কবজ করে আমার থেকে নিয়ে যাবে, আপনার থেকে নিয়ে যাবে, তখন নিজের চোখে দেখবেন। এই কারণে ওই সময় আমরা দেখবেন যারা মৃত্যুবরণ করে তাদের চক্ষুগুলো উল্টিয়ে থাকে, থাকে কি না? কথা বলেন, থাকে কি না? ওই সময় নিজের চোখে দেখে। এই ভয়ঙ্কর আকৃতি চোখে দেখার কারণে অনেক মানুষ মোশারা হয়েছে। মৃত্যুর শয্যা যখন পড়ে সবাই ফানি ফানি করে, ফানি ফানি করে, শুকিয়ে যায়। রাসূল বলেছেন যখন মৃত্যু শয্যা থাকবে তাদেরকে শুধুমাত্র একটু একটু পানি খাওয়াবা, কারণ মালাকুল মউত, সাকরাতুল মউত যখন চলবে সে নিজের চোখে মালাকুল মউতকে দেখবে, নিজের চোখে নিজের রূহ কবজটা দেখবে, নিজের চোখে নিজের রূহটা দেখবে কিভাবে মালাকুল মউত কবজটা করতেছে। ওই সাকরাতুল মউতের অবস্থায় মানব দেহের ভিতরে সমস্ত কিছু শুকিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না? কি অবস্থা হবে একটু ভাবুন তো। আপনার আমার হবে, সবার হবে, সবার হবে। মৃত্যুর যন্ত্রণা সবার হবে। আল্লাহ ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদেরকে ফানা দান করুন, আমরা বলি আমিন। তাহলে আদেশ জগৎ থেকে আল্লাহ পাক বলছেন রূহ, এটা আমার আদেশ। আমি বলছি কুন ফায়াকুন, হয়ে যায়। আমি বলেছি মানব দেহের খাঁচার ভিতরে থাকো, আবার আমি নিজে যখন অর্ডার করব আজরাইলের মাধ্যমে রূহটা আমার কাছে চলে আসবে। ওই রূহটা ছিল রূহ জগতের ভিতরে। রূহ জগতের ভিতরে সবার রূহ একসাথে ছিল,
সকলের রূহ একদম পৃথিবীর সৃষ্টির শুরুলগ্ন থেকে একদম কিয়ামতের আগ পর্যন্ত সকল সৃষ্টির রূহগুলো আল্লাহ নিজেই আগেই সৃষ্টি করে রেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। রূহ, এই রূহ সম্পর্কে বিশাল একটি আলোচনা, এটার মর্তবা সম্পর্কে আরেকদিন বলবো ইনশাআল্লাহ। আজকে আমি নফস সম্পর্কে বলি। তাহলে আদেশ সূচকের ভিতরে কলব মানে অন্তর, রূহ, শির, খফি, আখব, এই পাঁচটা হলো আল্লাহ ডাইরেক্ট আদেশ করেছেন। তাহলে আসুন আল্লাহ তাআলা যেন এই যে আমাদেরকে রূহটা দিয়েছেন, আত্মাটা দিয়েছেন, জীবাত্মা, প্রাণাত্মা, দুইটা জিনিস, একটা হলো নফস, একটা হলো রূহ। আবার মুফাসসিরিন কেন বলেছে দুটোটাই একসাথে, একটা আত্মা, একটা রূহ। রূহটা আদেশ জগৎ, আত্মাটাও আল্লাহর আদেশ জগৎ থেকে। এর মানে হলো কলব, হৃদয়। আমাদের সবার আত্মা আছে, আছে না নাই? আত্মা নাই? উপরে হলে মাটির খাঁচা, মাটির একটি খোলস, মাটির একটি খোলস, ভিতরে আল্লাহ তাআলা আত্মা দিয়ে আত্মার ভিতর রূহ প্রবেশ করার মাধ্যমে আমরা পৃথিবীতে বেঁচে আছি। সুবহানাল্লাহ। সরে বলুন আলহামদুলিল্লাহ। যখন আপনার ওই রূহটা চলে যাবে, আত্মাটা উঠে চলে যাবে, আল্লাহর দিকে চলে যাবে, ওই সময় আমাদের এই খাঁচাটার আর কোনো বেল থাকবে না। তখনই খাঁচাটাকে পছন্দ ধরে যাবে, খাঁচাটাই পছন্দ হয়ে যাবে, খাঁচাটাই ধ্বংস হয়ে যাবে। তাড়াতাড়ি সকল মানুষগুলো আপনাকে দাফন করার জন্য প্রাণ চেষ্টা শুরু করবে, ঠিক কি না? আমরা করি না? বাবা মা মারা যায়, ভাই বোন মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, মৃত্যুর পরে কয়েক ঘন্টা যেতে না যেতে সবার বুকে একটাই বাণী, সময় বেশি দেরি করিও না, বেশি দেরি করি না, গরম গরম দাফন করে ফেলো। কেন বলি? ওটা তো খাঁচা। কারণটা হচ্ছে রাসূলুল্লাহর নির্দেশ। এটা মানুষের শরীরের গন্ধ, এত দুর্গন্ধ, বিষাক্ত জনিত দুর্গন্ধ। আমাদের শরীর কখনো চিন্তা করেছি? সম্মানিত হাজির, এটাই উপরের চামড়া, উপরের শরীর, মাংস পিণ্ড, কিন্তু এই মাংস পিণ্ডকে কঠিন কিয়ামতের ময়দানে, শুধু তা নয়, কবরে, হাসরে, মিজানে, জাহান্নামে এই মাংস পিণ্ডের কোনো কিছুই হবে না। কারণ আপনার মেন আত্মা, মেন রূহ, এই দুইটা জিনিসকে শাস্তি দেওয়া হবে। এটার তো কোনো বেলে নেই, এটা তো পৌঁছে গেছে। আর আমরা মনে করি, দেখবেন অনেকে মনে করি মারা গিয়েছি, সব শেষ হয়ে গিয়েছে। আসলে শেষ হয়েছে? কথা বলেন, শেষ হয়েছে? মারা গিয়েছি, সব শেষ, এরকম আছে না? খাওয়া দাও, ফুর্তি করো, বাঁচবে কিনা কদিন, মারা গেলে সব শেষ, মাটির সাথে মিশে যাবে, ঠিক কিনা? এগুলো মনে করি না? নাস্তিকরা এটাই মনে করে, আমি এমনি এমনি ফয়দা হয়েছি, মৃত্যুবরণ করলে শেষ। মৌলবীরা খামোকা বলে, হুজুররা কি বলে? ফাও কথা বলে, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আরে ভাই, এরপর আমাদের ভিতর আরেক শ্রেণী আছে, মারা যাওয়ার সাথে সাথে আগুন দিয়ে পুড়ে ফেলে, মারা যাওয়ার সাথে সাথে কয়লা করে ফেলে, আছে না নাই? মনে করি হয় যে আমি যখন শরীরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবো, তখন তার আর শাস্তি দেওয়া যাবে না, সেই তো আগুন দিয়ে কয়লা হয়ে গিয়েছে, সালি হয়ে গিয়েছে, তাকে কি আর বানাতে পারবে? নাউযুবিল্লাহ। তারা কি এটা বুঝে না? আল্লাহ তাআলা বলেছে, কুলির রূহু আমরি রাব্বি, রূহ এবং আত্মা তোমার কাছ থেকে আমার কাছে ফিরে আসে। যে আল্লাহ প্রথমে যিনি আল্লাহ বানাইছে, সাথে সাথে আল্লাহ আবার আদেশ করা মাত্রই তোমার ওই খাঁচাটা আবার তৈরি হয়ে ওই খাঁচার ভিতরে তোমার আত্মাটা, রূহটা আবার আল্লাহ প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর জন্য সহজ না কঠিন? জোরবন, আল্লাহর জন্য সহজ না কঠিন? সহজ। আচ্ছা, আপনি যে জিনিসটা বানিয়েছেন, আপনি যে জিনিসটা তৈরি করেছেন, একটা বাক্স, একটা গাড়ি আপনি বানিয়েছেন, প্রথমবার এই গাড়িটা বানিয়েছেন, দ্বিতীয়বার আপনার ওই গাড়িটা বানাতে আপনার কি কষ্ট হবে না সহজ হবে? সহজ হবে কিনা? তো যে আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছে, আপনাকে আমাকে যদি ধ্বংস করে ফেলে, আবার সেই আল্লাহ কুন ফায়াকুন বলার সাথে সাথে হইতে পারে কি পারে না? এই বিশ্বাস আছে? বিশ্বাস আছে? এটার বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। বিশ্বাসের নামটা কি? ঈমান। সম্মানিত হাজিরিন, আসুন, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, আমাদেরকে বানার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে অন্তর দিয়েছেন, মন দিয়েছেন। এই মনটাকে আল্লাহ তাআলা 5টা রূপ দিয়েছেন। এই মনটাকে 5টা শ্রেণীতে ভাগ করে দিয়েছেন। 5টা নফসকে, আত্মাকে, রূহকে 5টা ভাগে ভাগ করে দিয়েছেন। এই 5টা ভাগে আমরা এক একটা ধাপ ফিরিয়ে 5 নম্বর ধাপে যদি যেতে পারি, তাহলে আমরা হয়ে যাব আল্লাহওয়ালা, আমরা হয়ে যাব আল্লাহর খাস বান্দা। সুবহানাল্লাহ বলেন।
আসুন আমরা জেনে নিই প্রথম নম্বরটা কি। একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আপনার কাছে এই খাসিলত থাকতে পারে। আপনার ওই আত্মা 5 প্রকারের ভিতরে 1 প্রকার আপনার কাছে আছে। 5 প্রকারের ভিতরে 1 প্রকার আপনার কাছে থাকতে পারে। এই কারণে মনোযোগ দিবেন। আপনি নিজের আত্মাকে, নিজের মনকে আল্লাহওয়ালা বানাবেন কিভাবে? যদি মনকে আল্লাহওয়ালা বানাতে না পারি, তাহলে কখনো জান্নাত পাবো না, কখনো আল্লাহর নৈকট্য পাবো না। আসুন আমরা জেনে নিই। মুফাসসিরিন কেরামগণ নফসের প্রকারভেদ উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআন থেকে রিসার্চ করে তারা বের করেছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে উল্লেখ করেছেন 1 নম্বর হলো নফসে আম্মারা। নফসে আম্মারা, কথা বলবেন আপনারা। এটা একটা প্রশিক্ষণ, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। এটা আমাদের সমাজে বর্তমানে বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা মনে করি শুধুমাত্র হৃদয়ে নামাজ কলমা পড়েছি এটাই জান্নাত, হজ যাকাত করেছি এটাই জান্নাত। না, আপনার মেন হচ্ছে অন্তরটা, মেন হচ্ছে আত্মাটা, মেন হচ্ছে রূহটা। আপনি পরিশুদ্ধ হতেই হবে। তাহলে প্রথম নম্বরটা কি? নফসে আম্মারা। নফসে আম্মারা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেছেন। এই নফসে আম্মারার রূপটা কি, নফসে আম্মারা কিরকম, এটা সম্পর্কে বলেছেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইউসুফের ভিতরে বলেন, ইন্নান নাফসা লা আম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। সূরাতুল ইউসুফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নান নাফসা লা আম্মারাতুন বিসুই ইল্লা মা রাহিমা রাব্বি। নিশ্চয় নফস তা খারাপ